দুইটা সন্তান ডাক দিয়া কে আব্বা গো আপনি কোন উস্তাদের কাছে পাঠাইছেন? কি উস্তাদের কাছে পড়ব? আমরা যখন উস্তাদের কপালের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আরবি লেখা দেখা যায় তিনটা। এক নম্বর হলো শিন, দুই নম্বর হলো কাফ, তিন নম্বর হলো ইয়া। এটা হলো সাকি। সাকি শব্দের অর্থ হলো দুর্বাগা। ও হুজুর, ও আব্বা, আপনি যে হুজুর কাছে পাঠাইছেন দেখলাম তার কপালে দুর্বাগা লেখা। একটু দোয়া করেন না, আমার উস্তাদ যেন সৌভাগ্যবান হয়ে যায়। চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুজাদ্দিদ আল ফিসানি তিনি আবার কেমন আল্লাহর ওলি, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ তার ভাগ্যটারে পরিবর্তন করে দাও। কিন্তু দেখা গেল তাকদির দুই প্রকার। এক নম্বর তাকদির হলো তাকদিরে মুআল্লাক, আর এক প্রকারের তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। ওই মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়া গে বাবারে, তোমার উস্তাদের জন্য আমি একটু খেয়াল করছিলাম, খেয়াল করে দেখলাম তার তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। এটা কোনো দিন পরিবর্তন হবে না, দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবানই থেকে যাবে। এই কথা বইলা যখন হাতটা রেখে দিলেন, সন্তানগুলো মনটা খারাপ করে ফেলাইছে। ওই হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আরে না রে না, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়ে একটু আল্লাহরে বলি। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। হে বন্ধু, এই গাউসে পাকের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাকায়া দেখতেছে উস্তাদের কপালের মধ্যে কি আছে, এখন যায়া দেখো। এবার যখন গাউসে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওই ছাত্রগুলো এবার উস্তাদের কাছে পড়ার জন্য গেছে। যায়া দেখে এতক্ষণ দেখছিল কপালের মধ্যে তিনটা আরবি লেখা। এক নম্বরে শিন, দুই নম্বরে কফ, তিন নম্বরে ইয়া। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। এখন ছাত্র উস্তাদের সামনে যায়া দেখতেছে তিনটা অক্ষর নাই, চারটা অক্ষর দেখা যায়। এক নম্বর অক্ষর হলো সিন, দুই নম্বর অক্ষর হলো আইন, তিন নম্বর হলো ইয়া, চার নম্বর হলো দাল। সাইদুন লেখা। এই সাইদুন মানে হলো সৌভাগ্যবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, ঠিক না? এই জন্য যুবক আরবি লেখা ছিল তিনটা, শিন কাফ ইয়া সাকি। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। দোয়া করার পরে গাউসে পাকের উসিলা দেওয়ার পর আমার আল্লাহ পাল্টাইয়া দিয়া সাইডটা অক্ষর লাগাইলেন। সাইদুন মানে হলো সৌভাগ্যবান। ওলি আল্লাহদের উসিলা ধরলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে জোরে কন্যা খুশি হয় না বেজার হয়? ও বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ওয়ালি যিনি একদিন নদীর পার গেলেন। জোরে কোন কিসের পার? নদীর পারে গেলেন যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। বলে না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আয় গায়ে তার কাঁদে যান চরণ যুগল মাদিনাওয়ালা। বলো তার কাঁদে যান চরণ যুগল মাদিনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। এই ছেলেরা বলেন, যে জনে গাউসুল আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিবানা। দুইজনে ছিলেন
না, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আপনারা আওয়াজ করে বলেন, গাউসে পাকের দোহাই দিলে লাভ হয় কি হয় না? আর পরে করে লাভ হয় কি হয় না? এ বন্ধু, আগিস্তিয়া গাউসে পাক এইভাবে বলে বলে ফরিয়াদ করবেন। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক আসলেন হুজুর গাউসে পাক। সুবহানাল্লাহ গড়ারে, লোকটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা বড় নুরানি নুরানি চেহারা, নুরানি নুরানি চেহারা দেখা যায় রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা বলেন, হে আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি। সেই দিনও আমি কথাটা বলছি, আবারও বলে দিয়ে যাই, যেন আমার কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা যারা শোনে নাই তারা যেন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে ওই লোকটা আসলেন। আসার পরে ডাক দিয়ে কই, আব্দুল কাদের, তোমার আমি একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। আর 2 নম্বর হলো, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত এই নদীর জায়গাটা তুমি পরিত্যাগ করতে পারবা না। আপনারা জবান খুলে কোন শর্ত নাকি সহজ না কঠিন? অনেক কঠিন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এত সুন্দর চেহারা দেখাই মায়ায় পড়ে গেছে। যেই লোকটা আমারে 2টা সবক দিয়া গেছে, তার জবানের কথার দ্বারা বোঝা যায় এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না। আমার দয়াল নামে এত গমতু আমরা রে কয়রাছে জাদু গো, ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, বলো মুর্শিদ নামে দয়াল নামে এত খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা, তোমার পাও ইবারা সে ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন হো ইয়াসের দেওয়ানা, বল দয়াল নামে দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন হো ইয়াসের দিওয়ানা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও মদ্দর চরের বাবা, কি ভাষায় বলবো? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসা, চতুর্দিকে শুধু গাছ আর গাছপালা, গাছ আর গাছপালা। এমন শর্ত দিয়া গেছে হুকুম ছাড়া যেন এখান থেকে না লড়ে। এবার একদিন চলে গেছে, 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1টা বছর চলে গেছে। গাউসুল আজম পানি খাইয়া লতা পাতা খাইয়া 1টা বছর তিনি জংলাই কাটাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। এই প্রীতি সন্তানের কথা বলবো। একটা সন্তান মার পেটে থেকে মারে জিজ্ঞাসা আম্মা কেমন আছেন, মা কই খুব ভালোই আছি। আবার সন্তান পেটে থেকে মারে জিজ্ঞাসা করে আম্মা কখন ঘুমাইবেন,
মা কয়ে তো কিছুক্ষণ পরে ঘুমাই যাবো গা। আবার পেটের ভিতরে কি করেছে পুত্রে, আম্মা আপনি ঘুম তো উঠতেন না? মা তখন সন্তানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠতো। ওই মার নাম হইল মরিয়ম, সন্তানের নাম হইল ঈসা রুহুল্লাহ। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আর একটা সন্তান আছে, মা যখন হাসি দিত সন্তান পেটের দিকে উত্তর দিত। এটা কি সাধারণ কোনো খবর? এটা কি সাধারণ খবর? ভৈরব বাজারে পাওয়া যায়। মা হাসি দিত, সন্তান কি করত? পেটের ভিতর থেকে কি করত? উত্তর দিত। সন্তানের নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আর মার নাম হইল ফাতেমা। তো যেই বাচ্চাটা পেটের ভিতর থেকে মার হাসির জবাব দেয়, এই বাচ্চাটার উপরে খোদাই রহমত আছে না নাই? এবং শুধু এটা না, তিনি পহেলা রমজান দুনিয়াতে আগমন করছেন, দিনের বেলা কোনো দুধ পান করে নাই, সন্ধ্যার টাইম হইলে দুধে স্তনের মধ্যে মুখ লাগাইছে। তিনি বুঝাইছেন যে রমজান মাস চলতেছে, দিনে তো আমি খাইতে পারি না। উনি মাদারজাত ওলি, তার প্রমাণ। 2 নম্বর প্রমাণ, তিনি ছোট্টবেলা যখন বন্ধু বান্ধবের মাঝখানে যেতেন, তখন একটা লোক বলতো, এই ছেলেরা রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, মাদুল বিছায় দাও, মাদারজাত ওলি আসছে। তখন বন্ধুরা বলতো, ইয়া আব্দুল কাদের, আপনি একা আসছেন, আমরা আছি, আমরা কোনো কথা বলি নাই, আপনিও বলেন নাই, কে যেন বললো রাস্তা ক্লিয়ার করতে, আর বললো একটা মাদুল বিছাই দেওয়ার জন্যে, আপনি সেখানে বসবেন। এই লোকটাকে তো দেখি নাই। গাউসুল আজম ছোটবেলায় কয় তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। ছোটবেলায় মা বলছে, পুত্রে ল মক্তবে ল। মক্তবে গেছে, উস্তাদের কাছে যাইয়া কইছে আমার পোলাটার একটা আরবি পড়াইবেন। মা ডাক দিয়ে কয়, হুজুর একটু ভালো করে পড়ায়েন। উস্তাদে কয় পড়ো আউযুবিল্লাহ, ছাত্র ছোটবেলায় কয় বিসমিল্লাহ। উস্তাদে কয় পড়ো আলিফ, ছাত্র পড়ে বা। উস্তাদে কয় তা, ছাত্র পড়ে সা। উস্তাদে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র বলে আর রহমানির রহিম। এবার উস্তাদ ডাক, তোমারে বলতেছি একটা পড়তে, তুমি পড়ো আরেকটা, আমি পড়ি আগে, তুমি পড়ো আরো সামনে। ঘটনাটা গীতা, হ্যাঁ তোমার মা তোমার শিখাই আমার কাছে পাঠাইছে আমার পরীক্ষা করবার লাগিয়া। গাউসে পাক ডাক দিয়ে কয়, না আমার মা আমার শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। জি থ্যাংক ইউ। আমার মা আমার শিখাইছে না, বরং আমি শিখছি। দুইটার মধ্যে পার্থক্য আসেনি? আর পার্থক্য আসেনি? বাজান আমার কইছে লম্বা ওয়াজ করতাম, মানে লম্বা বলতে আর কি, মানে পুরা ঘটনাটা যেন কই, এর লেগে কিছু কিছু কথা আমি মুখ দিয়ে বলতেছি বোঝার জন্য, নাইলে আমি সব শেষ করতে পারতাম না। এরপরে বলি, উস্তাদে ডাক দেখে, তোমার মা তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে। না আমার মা শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। চলো তোমার মার কাছে। এবার মার কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করে, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানটা আরবি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন, আমার পরীক্ষা করতো না? না 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 না, আমি তো পড়াইছি না। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি কিন্তু একবার বলছি আমার মা আমার শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। কত লাইন শিখছো? জিজ্ঞাসা কত দূরে শিখছি? কত দূর শিখছো? আমি মার কাছ থেকে 18 পারা কোরআন শিখছি। ও মামা দিছে আলিফ বা তার সবক 18 পারা বলে শিখছে। কেমনে শিখছো? আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মা পেটের ভিতরে থাকিয়া, আমি মার পেটে থাকা অবস্থায় মা 18 পারা কোরআন শরীফ পড়ছে। আমি মায়ের পেটের ভিতর থেকে থাকিয়া 0 পারা কোরআন মুখস্থ করে ফেলাইছি। এবার মা ডাক দেখে, হয়েছে ফোনটি করিস না, শোনাই দাও 18 পারা যেখান থেকে সেখান থেকে গাউসে পাক শোনাই দেয়। এরপর মা ডাক দেখে, হয়েছে বুঝছি, ওই গাছের গোড়া থেকে কংক্রিট গুলা দূরে নিয়ে ফেলাও। গাউসে পাক আমি হাঁটতাম না। গাউসে পাকের আম্মা কয়, আমি তোমার 10 মাস 10 দিন পেটে রাখছি, তোমার বলছি গাছের গোড়া থেকে কংক্রিটটি দূরে ফেলাইবার লাগা, তুমি মুখে মুখে না করছো, ফালাইতে পারতা না, তোমার জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? তুমি আমার জন্য একটু কষ্ট করলে কি হয়? গাউসে পাক ডাক দেখে, মা আপনি আমার লেগে কষ্ট করছেন, আমি কি আপনার লেগে কম কষ্ট করছি? তোমার কান্ডা থেকে ফুরছত না, একটা রুজি করে খাওয়াইছত না, একটা বস্তা আলগা হইতেছ না, তুমি আবার আমার লেগে কি কষ্ট করছো? এবার ডাক দেখে, আম্মা আমি যখন আমার পেটের ভিতরে ছিলাম, একটা ভিক্ষুক আসতেন, ভিক্ষা করতো। হ্যাঁ আইছিল তো। কয় তুমি ভিক্ষা দেওয়ার জন্য গেছিলানি? গেছিলাম তো। আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুক আপনার সৌন্দর্যের উপরে লুপ করছিল নি? করছিল তো। তখন তুমি ঘরের মধ্যে একলা ছিলানি? একলা ছিলাম তো। তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইস্তানি? চাইছিলাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিননি? বাঘ আইসিন তো।
কি ওলি? আরে আওয়াজ বোঝেন না, কি ওলি? এই ওয়াজটা না বুঝতে আমি সামনে ক্লিয়ার করতে পারতাম না। হ্যাঁ, কি ওলি? মাদারজাত ওলি। আই বড় পীর আব্দুল কাদের। একটু ইকুটিকু মশলা দেন, এটা মশলা দেন বাজান, হ্যাঁ একটু মশলা দিয়া দেন। তাই হুজুর তো দিয়া দেন। আজকে বেলায়েতের ওয়াজ হবে, জিকির হইবেন ইনশাআল্লাহ আজকে একটা। বাবার একটু ইকুটিকু দিয়ে একটু বাড়াই দেন, সাউন্ড একটু তুলে দেন, মনিটরে সাউন্ড দেন বাজান। আমার ঘরে মনে কেউ নাই, রস্ক সিংহে বলবো মালিক মস্তু দেন। আয় বড় পীর আব্দুল কাদের। ওলি আল্লাহর ওয়াজ করলে একটা শুনলে বাবায়ও আইনি 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 আইনি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। সবাই আয় বড় জিলানের জিলানি, তোমারই নামের গুণে। শান্তি লাগতেছে। আয় বড় সবাই বলেন, আয় বড় পীর জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ কইবেন না? একটা জবানও বন্ধ রাখবেন না। ওলি আল্লাহদের কোনো ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। যেই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে গো, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ওলিদের কোনো টেনশন, আর জোরে টেনশন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না রে, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর, আচ্ছা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আওয়াজ করে এখন মাদারজাত ওলি না স্বাভাবিক ওলি? মাদারজাত ওলি। রাস্তা দিয়া রওনা হইয়া গেছে রে। রাস্তা দিয়া যখন রওনা হইয়া গেছে, তখন একদল ডাকাত তারে ধরলেন। ওলি আল্লাহরা কি মিথ্যা কথা বলে? ওলি আল্লাহরা কি মিথ্যা কথা বলে? ও মুরব্বী আব্বা, ওলি আল্লাহর কি সত্য গোপন করে? আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া যায়। রাস্তার ভিতরে ডাকাতের দল ধরলেন, অল বডি চেক করলেন, কাপড় চোপড় চেক করলেন, কিন্তু বডির মধ্যে কিছুই খুঁজে পাই নাই। এবার ডাকাত দলেরা বলে যান, চলে যান। এবার আব্দুল কাদের জিলানী বলে, ও ডাকাতের দল, ও আল্লাহর বান্দারা,
আপনারা আমাকে চেক করেছেন, আপনারা আমার গায়ের মধ্যে কিছুই খুঁজে পান নাই, কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলা মুদ্রা আছে, আমরা তো চেক করলাম পাই নাই। এবার আস্তিনাটা খুললেন, খুইলা সুন্দর করে এমনভাবে একটা জায়গা খুললেন, কইলা দেখে জায়গাটা সেলাই করা, সেলাইয়ের ভিতরে অনেকগুলা মুদ্রা। আব্দুল কাদের জিলানী বলে, ও আল্লাহর বান্দারা, আপনারা ডাকাতি করতে এসেছেন, আমাকে চেক করলেন পান নাই, কিন্তু আমার আম্মা আমার আস্তিনের ভিতরে সেলাই করে কিছু মুদ্রা দিছে, আপনারা পান নাই, নেন মুদ্রাগুলো আপনারা নিয়ে যান। এবার ডাকাত দলেরা তাদের একটা সর্দার আছে, ওই সর্দারের কাছে যাইয়া কয়, ও হুজুর, জীবনে কত ডাকাতি করেছি, আজকে একটা এমন লোক দইরা আনছি, তারে অলবডি চেক করে কিছু পাই নাই, কিন্তু তার আস্তিনের ভিতরে যেই মুদ্রাগুলো আছে, মুদ্রাগুলো তার মা সেলাই করে দিছিল, এই জন্য সে নিজে তার মালগুলা দিয়া দিছে। জীবনে কত মানুষ ডাকাতে ধরলে মাল গোপন রাখে, ডাকাত যেন নিতে না পারে, একে গো সন্তান হইয়া আস্তিনাটা খুলে দিল। এবার এই ডাক দিয়া কই, নেন এই ছেলেটাকে নিয়ে এসেছি। ডাকাত ডাক দিয়া কয়, হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আপনার মতো এমন সত্যবাদী আমরা কোনোদিন দেখি নাই। ও হুজুর, দেরি করবেন না, আজকে দিকে আমরা ওয়াদা করলাম কালিমা পয়রা মুমিন বানায়া দেন, জিন্দেগি তো আর আমরা ডাকাতি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই যুবক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। একটা কথা মনে রাখবেন, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে, স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে খুদাই গজব তাদের উপরে ঢেলে দিবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। এখন আপনারা মধ্যচরের মানুষ, জবানটা খুলে বলুন, আল্লাহর সঙ্গে মোকাবেলা করার কেউ আছে? ও বন্ধু, আমি বলছিলাম মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্টের নাম হলো হজরতে মুজাদ্দেদ আল ফেসানি, যিনি সিরহিন্দের পাঞ্জাবে অবস্থান করছেন। ওনার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তানকে একজন উস্তাদের কাছে দিয়েছেন পড়ার জন্যে। ওই মুজাদ্দেদ আল ফেসানির দুইটা সন্তান আম গাছও জাম ধরে না, আম ধরে, কথা কেন কি লেগে, আম গাছে কি আম ধরে না জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না বড়ই ধরে। এবার মুজাদ্দিদ আল ফেসানির দুইটা সন্তান, এদের মধ্যে বেলায়াত জারি হইয়া গেছে। ওনার দুইটা সন্তান উস্তাদের কাছে লেখাপড়া করার জন্য পাঠালেন, কিন্তু ছাত্র দুইটা যখন উস্তাদের কাছে পড়তে গেল, উস্তাদ ছাত্রকে পড়াচ্ছে, ছাত্র দুইটা শুধুমাত্র উস্তাদের কপালের দিকে তাকায়া থাকে। বন্ধুরে আমার, ও মধ্যচরের বাবারা, কেন গাউসুল আজমের নাম জপি আমরা, কেন আব্দুল কাদের জিলানীর শান তুলছি শূন্য যান? মুজাদ্দেদ আল ফেসানির দুইটা সন্তান চলে গেল উস্তাদের কাছে পড়ার জন্যে, উস্তাদের কাছে পড়ে নাই, না পইরা তাদের বাবা আব্দুল হজরতে মুজাদ্দেদ আল ফেসানির কাছে আইসা ডাক দিয়া কয়, আব্বা গো, কোন উস্তাদের কাছে আমরা রে পাঠাইছেন? আমরা যখন উস্তাদের মুখ থেকে পড়া শুনি, আমরা তাকে দেখি উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। সুবহানাল্লাহ, কয়টা আরবি লেখা দেখা যায়? আরো জোরে গান, প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমার,
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আওয়াজ করে কোন হায়াতের মালিককে। দুইটা সন্তান ডাক দিয়া কে আব্বা গো, আপনি কোন উস্তাদের কাছে পাঠাইছেন? কি উস্তাদের কাছে পড়ব? আমরা যখন উস্তাদের কপালের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আরবি লেখা দেখা যায় তিনটা। এক নম্বর হলো শিন, দুই নম্বর হলো কাফ, তিন নম্বর হলো ইয়া। এটা হলো সাকি। সাকি শব্দের অর্থ হলো দুর্বাগা। ও হুজুর, ও আব্বা, আপনি যে হুজুর কাছে পাঠাইছেন দেখলাম তার কপালে দুর্বাগা লেখা। একটু দোয়া করেন না, আমার উস্তাদ যেন সৌভাগ্যবান হয়ে যায়। চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুজাদ্দিদ আল ফিসানি তিনি আবার কেমন আল্লাহর ওলি, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ গো, ও আল্লাহ তার ভাগ্যটারে পরিবর্তন করে দাও। কিন্তু দেখা গেল তাকদির দুই প্রকার। এক নম্বর তাকদির হলো তাকদিরে মুআল্লাক, আর এক প্রকারের তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। ওই মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়া কে বাবারে, তোমার উস্তাদের জন্য আমি একটু খেয়াল করছিলাম, খেয়াল করে দেখলাম তার তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। এটা কোনো দিন পরিবর্তন হবে না, দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবানই থেকে যাবে। এই কথা বইলা যখন হাতটা রেখে দিলেন, সন্তানগুলো মনটা খারাপ করে ফেলাইছে। ওই হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আরে না রে না, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়ে একটু আল্লাহরে বলি। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। হে বন্ধু, এই গাউসে পাকের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাকায়া দেখতেছে উস্তাদের কপালের মধ্যে কি আছে, এখন যায়া দেখো। এবার যখন গাউসে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওই ছাত্রগুলো এবার উস্তাদের কাছে পড়ার জন্য গেছে। যায়া দেখে এতক্ষণ দেখছিল কপালের মধ্যে তিনটা আরবি লেখা। এক নম্বরে শিন, দুই নম্বরে কফ, তিন নম্বরে ইয়া। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। এখন ছাত্র উস্তাদের সামনে যায়া দেখতেছে তিনটা অক্ষর নাই, চারটা অক্ষর দেখা যায়। এক নম্বর অক্ষর হলো সিন, দুই নম্বর অক্ষর হলো আইন, তিন নম্বর হলো ইয়া, চার নম্বর হলো দাল। সাইদুন লেখা। এই সাইদুন মানে হলো সৌভাগ্যবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, ঠিক না? এই জন্য যুবক আরবি লেখা ছিল তিনটা, শিন কাফ ইয়া সাকি। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। দোয়া করার পরে গাউসে পাকের উসিলা দেওয়ার পর আমার আল্লাহ পাল্টাইয়া দিয়া সাইডটা অক্ষর লাগাইলেন। সাইদুন মানে হলো সৌভাগ্যবান। ওলি আল্লাহদের উসিলা ধরলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে জোরে কন্যা খুশি হয় না বেজার হয়? ও বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ওয়ালি যিনি একদিন নদীর পার গেলেন। জোরে কোন কিসের পার? নদীর পারে গেলেন যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। বলে না, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আয় গায়ে তার কাঁদে যান চরণ যুগল মাদিনাওয়ালা। বলো তার কাঁদে যান চরণ যুগল মাদিনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। এই ছেলেরা বলেন, যে জনে গাউসুল
আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুইজনে ছিলেন না, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আপনারা আওয়াজ করে বলেন, গাউসে পাকের দোহাই দিলে লাভ হয় কি হয় না? আর পরে করে লাভ হয় কি হয় না? এ বন্ধু, আগিস্তিয়া গাউসে পাক এইভাবে বলে বলে ফরিয়াদ করবেন। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক আসলেন হুজুর গাউসে পাক, সুবহানাল্লাহ রে। লোকটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা বড় নুরানি নুরানি চেহারা, নুরানি নুরানি চেহারা দেখা যায় রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা বলেন, হে আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি। সেই দিনও আমি কথাটা বলছি, আবারও বলে দিয়ে যাই, যেন আমার কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা যারা শোনে নাই তারা যেন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে ওই লোকটা আসলেন। আসার পরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তোমার আমি একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। আর 2 নম্বর হলো, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত এই নদীর জায়গাটা তুমি পরিত্যাগ করতে পারবা না। আপনারা জবান খুলে কোন শর্ত নাকি সহজ না কঠিন? অনেক কঠিন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এত সুন্দর চেহারা দেখাই মায়ায় পড়ে গেছে। যেই লোকটা আমারে 2টা সবক দিয়া গেছে, তার জবানের কথার দ্বারা বোঝা যায় এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না। আমার দয়াল নামে এত গমধু আমরা রে কয়রাছে জাদু গো, ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, বলো মুর্শিদ নামে দয়াল নামে এত খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়ানা, তোমার পাও ইবারা সে ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন হো ইয়াসের দেওয়ানা, বল দয়াল নামে দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন হো ইয়াসের দিওয়ানা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও মদ্দর চরে বাবা, কি ভাষায় বলবো? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসা, চতুর্দিকে শুধু গাছ আর গাছপালা, গাছ আর গাছপালা। এমন শর্ত দিয়া গেছে,
হুকুম ছাড়া যেন এখান থেকে না লড়ে। এবার একদিন চলে গেছে, 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1টা বছর চলে গেছে। গাউসুল আজম পানি খাইয়া লতা পাতা খাইয়া 1টা বছর তিনি জংলাই কাটাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাজার বাজার এক ওলি এক বাদশাহ খাটের মধ্যে শুয়ে রইছে। ছাদের উপর দেহে টক 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 আওয়াজ হয়। ছাদের উপরে দরজাটা খুললা ছায়া দেহে নূরের মতন চেহারার একটা লোক ছাদের মধ্যে হাঁটতেছে। তো বাদশাহ মনে মনে কই, কিরে আমি বাদশাহ, কতলা গেট লাগানো, লোকটা ঢুকলো কেমনে? এবার হুজুর বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি সিঁড়ি দিয়ে কেমনে উপরে উঠলেন? কয়া, আল্লাহ যদি দয়া করে সিঁড়ি কাম লাগে না। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া করে সিঁড়ির কাম লাগে না। অনেক সময় আসে না, ঘরে বইয়া থেকে মদিনা আসেনিও। এরপরে ডাক দিয়ে লোকটার যে চেহারা দিকে মনে হয় সাধারণ কেউ। এবার ডাক দিয়ে, আপনি ছাদের উপরে কি করেন? এবার লোকটা বলতেছে, আমার একটা উট হারাই গেছে গা, উটটারে বিচারবার লাগে ছাদের উপরে আইছি। এবার বাদশা ডাক দিয়ে কয়, উট হারাই গেছে গা, জঙ্গলে না যায় খুঁজবেন। জঙ্গলের উট কি ছাদের উপরে পাওয়া যায়? এবার বাদশার কাছে ওই লোকে ডাক দিয়া কয়, জঙ্গলের উট যদি, হারানো উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তা আমিও কইয়া দিয়া যাই, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। আগুনটা লাগছিনিও? আরো যদি আগুন লাগছিনি? হ্যাঁ। এবার ওই বাদশা কো, কি রে, জীবনে কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না। বাদশা সকালবেলা কইরে সলা রাখো, সলা আইন না, কাপড় চাপড় বাদশার ড্রেস খুললা, সলা দিয়া ড্রেস পইরা বাদশাগিরি সাইরা পুরা নদীর কিনারে গেছে গা। তো ওনার যত ময়মুরিদার যত চাকরিজীবী লোক আছে, একটা প্রধানমন্ত্রী আন্ডারে অনেক লোকে চাকরি করে না, ওই লোকগুলোকে কি ব্যাপার, আমাদের বাদশার আবার কি হইলো, ও নিজে বাদশাহীগিরি সাইরা দিয়ে আছে, সালা পরে বাইরে গেছে গা, চলস না একটু খুঁজা দেখি গা। যাইয়া দেখে অনেকদিন পরে নদীর পার বয়া বয়া আল্লাহর জিকির করতেছে। এরপরে ওনার লোকজন জিজ্ঞেস করতেছে, হে বাদশাহ, আপনি বাদশাগিরি সাইরা যে আইসা পড়ছেন আল্লাহর প্রেমে, আল্লাহ আপনারা কি দিছে? তখন তিনি ডাক দিয়ে কয়, আল্লাহ কি দিছে দেখতে চাও? আমার হাতের মধ্যে কি? সুই। এই সুইটা তখন পানির মধ্যে ফালাইছে, ফালাই কইতেছে, সুইটা আনসান্দি কোমা, পানির মধ্যে সুই ফালাইছেন, এত সুই কেমনে পানি থেকে তুললে আনমু? এরপরে ওই বাদশা ডাক দিয়ে আল্লাহ আমার কি দিছে দেখবা? তোমরা তো সুইটা আনতাল্লা না। ওই বাদশা তখন মাছের ডাক দিছে, মাছ রে, আমার সুইটা একটু উড়াই দেস না রে। মাছ এগুলি আল্লাহ সম্মানের স্বর্ণের সুই আইনা তুইলা দিছে। এরা মনে করছে আগে মনে স্বর্ণের সুই দিয়া রাখছে। তখন বাদশা বলতেছে, কই মাছ রে, এরা তো সম্মান বুঝতো না, আমি যেটা ফালাইছিলাম এইটা আইনা দে। পরে যখন কইছে যেটা ফালাইছিলাম এইটা আইনা দে, এরপরে বাদশার কথা শুননা যেই সুইটা পানিতে ফালাইছে, ওই সুইটা আইনা ডাইরেক্ট আল্লাহর ওলির কদমে দিয়া দিছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, যদি ওলি আল্লাহ হতে পারেন, এই হাতের দাম বেড়ে যাবে। ওলি আল্লাহ হতে গেলে চোখের দাম বেড়ে যাবে। ওলি আল্লাহ হতে পারলে আপনার জবানের দাম বেড়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? হুজুর গাউসে পাক একজনের কথা শুনি না কয় বছর কাটাইছে? আরো বড় করে এখন কয় বছর? 1 বছর কাটাই দিছে। 1 বছর তিনি কি খাইছে? শুধু পানি খাইছে আর লতা পাতা খাইছে। ঠিক 1 বছর পরে আবার ও লোকটা সামনে আইছে, আবার ঝলকে পলক হয়ে গেছে। এক ঝলক দিয়ে আবার পলকে আড়াল হয়ে গেছে। আড়াল হওয়ার পরে আর খবর নাই। 2য় বছর পর আবার আসছে। 2য় বছর আব্দুল কাদের জিলানী কি খাইছেন? শুধুমাত্র পানি পান করছেন। চিৎকার বাইরে কি সুবহানাল্লাহ বলবেন না? কেন? গাউসে পাক বলেন, ওনার কথার মধ্যে প্রেম পাইয়া গেছি। বেশি লাগে না,
চোখের দেখাই ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আবার দ্বিতীয় বছর আসছে, আয়েশা ঝলক মাইরা চলে গেছে। আবার 1 বছর চলে গেছে, তৃতীয় বছর পরে আয়েশা কয়, আব্দুল কাদের তোমার রিয়াজত কবুল হয়েছে। এখন তৃতীয় বছর আব্দুল কাদের জিলানী কি করছে জানেন? তিনি ওনার আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। ওনার যে ভারী খাবার ছিল, এই ভারী খাবার পর্যন্ত তিনি ডিলিট করে দিয়েছেন। তিনি মজা পাইয়া গেছেন। যারা আল্লাহর নামে মজা পাইয়া যা, এরা দুনিয়ার ফুলাও কুরমার চিন্তা করে না। আর যারা আল্লাহ এবং নবীর প্রেমে দেওয়ানা হইতে পারছে না, এরা শুধুমাত্র দুনিয়া করে গামলা করে। কি করে? গামলা করে। ওলি আল্লাহদের জন্য, যারা ওলি হয়, মুমিনদের জন্য 3টা অভ্যাস লাগবে। যেই ব্যক্তি মুমিন হয় তার 3টা অভ্যাস লাগবে। 1 নম্বর ঘুমাবে কম, 2 নম্বর কথা বলবে কম, 3 নম্বরে খাবার খাবে কম। আমরা